করেছে, এই দেশের মুসলমান এখনো স্বাধীনতা লাভ করতে পারে না। যদি ইসকনকে নিষিদ্ধ করা না হয়, আবার প্রয়োজনে গজওয়ে হিন্দের হাতিয়ার নিয়ে টেকনাফ থেকে তেতুলিয়া পর্যন্ত বুকে তাজা রক্ত বিলীন করে দাবি আদায় করার জন্য কারা কারা মাঠে নামতে ইসকন সংগঠন জঙ্গি সংগঠনের এই দেশ থেকে বন্ধের দাবিতে, জঙ্গি সংগঠন ইসকনের নিষিদ্ধের দাবিতে জ্ঞানগঞ্জের সর্বস্তর ওলামা কেরামের সংগঠন ইত্তেফাক উলামা জ্ঞানগঞ্জের পক্ষ থেকে আজকে প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হতে যাচ্ছে। সম্মানিত তৌহিদি জনতা, আমাদের দেওয়াল আমাদের পিঠ দেওয়ালে থেকে গিয়েছে। কোন পোকা যখন পাকা গজায় আগুনে পড়ে মরে। সাংগঠনিক সম্পাদক নেতৃত্বের বিশাল মিছিল আগমন করেছে। মিছিলকারীদেরকে স্বাগতম। ইসকনকে বন্ধ করো, ইসকনকে নিষিদ্ধ করো। ইসকনের ঠিকানা, ইসকনের ঠিকানা সংগ্রামী জনতা, আমরা জানি আজকে কেন উপস্থিত হয়েছি। আমাদের এক বুকের এক ভাইকে ইসকনের জঙ্গিরা নির্মমভাবে কুপিয়ে হত্যা করেছে। আমি বলতে চাই, এই কুপারি শুধু সাইফুল ইসলামকে নয়, সারা বাংলাদেশের 17 কোটি মুসলমানের গায়ে আঘাত দিয়েছে। ইসকন জঙ্গি সংগঠন, আমাদের উদাত্ত আহ্বান থাকবে সরকারের প্রতি, ইসকনকে বন্ধ ঘোষণা করতে হবে। ইসকনের কান্ধে পতিত সরকারের ভূত সাওয়ার হয়েছে। আমরা ভূত তাড়াতে জানি, আমরা ভূত তাড়ানোর মন্ত্র জানি। মন্ত্র শুরু করলে পিঠের চামড়া থাকবে না। ইসকনকে হুঁশিয়ার করে দিতে চাই, বাংলাদেশে থাকতে হলে বাংলাদেশি হয়ে থাকতে হবে। এদেশের বিরুদ্ধে ষড়যন্ত্র করবা আর এদেশে থাকবা, এদেশের মুসলমান কোনোভাবেই মানতে পারে না। সরকারের কাছে উদাত্ত আহ্বান, তাদেরকে বন্ধ করে দেওয়া হোক। সনাতনী মুসলমান ইসকনের কোন দালাল আমাদের এই দেশে বসবাস করতে পারবে না, ঠিক না? দিল্লির কোন চক্রান্ত আমাদের দেশে বাস্তবায়ন হতে দেব না ইনশাআল্লাহ। আল্লাহ পাক কোরআনে বলেছেন, আল্লাহ পাক কোরআনে বলেছে যে মুহাম্মাদুর রাসূলুল্লাহ ওয়াল্লাযীনা মা'হু আশিদ্দাউ আলাল কুফারি রুহামাউ বাইনাহুম। মুহাম্মাদুর রাসূলুল্লাহ এবং তার সাথী সঙ্গীগণ কাফেরদের ব্যাপারে, কুফারদের ব্যাপারে কঠোর হয় আর পরস্পরে সদর হয়। কোন কবি বলেছেন, ইসলাম কি ফিতরত মে লচক দি है रब ने जितना दबाओगे उतना ही उभरेगा। ইসলামের মধ্যে আল্লাহ পাক এমন এক আকর্ষণ রেখেছেন, ইসলামকে কাফেররা যত দাবাবে ততই ইসলাম উপরের দিকে উঠবে, ঠিক কিনা? দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আমরা লক্ষ্য করেছি এই ফ্যাসিস্ট সরকার শেখ হাসিনার আমল থেকে যে এই ইসকনকে পৃষ্ঠপোষক করে এই ভারতের প্রধানমন্ত্রী বিজেপি দল নরেন্দ্র মোদী এই ইসকনের দ্বারা বাংলাদেশের মুসলমানদের ঈমানি চেতনাকে বন্ধ করে দেওয়ার জন্য গভীর ষড়যন্ত্র করেছে। আমরা লক্ষ্য করেছি এই দেশের ইসকনের মাধ্যমে, ইসকনের সংগঠন দ্বারা আমাদের এই বাংলাদেশের নিরীহ মুসলমান, আমরা বৈষম্য বিভেদ সৃষ্টি করতে চাই না, তারা বৈষম্য সৃষ্টি করার জন্য বিভিন্ন জেলায়, বিভিন্ন গ্রামে গঞ্জে তারা একটা সন্ত্রাসী সংগঠন হিসেবে এই বাংলাদেশে পরিচিত লাভ করেছে। আমরা এই অন্তর্বর্তী সরকারকে উদাত্ত ভাষায় আহ্বান জানাই,
যে আপনারা এই বাংলাদেশের 90% মুসলমানের দেশে তারাই একটাই দাবি করছে, এই দেশের ইসকনকে আপনারা অবিলম্বে নিষিদ্ধ করুন। যদি নিষিদ্ধ না করা হয়, আমাদের তৌহিদি জনতা বুকে তাজা রক্ত দিয়ে আমরা এই দেশ থেকে ইসকনকে বিদায় করবো ইনশাআল্লাহ। বাংলাদেশের রাষ্ট্রদ্রোহী সন্ত্রাসী সংগঠন, উগ্রবাদী হিন্দুদের সংগঠন ইসকনের হামলায় আমাদের একজন মুসলিম আইনজীবী, সর্বোপরি রাষ্ট্রের একজন আইনজীবীকে হত্যা করা হয়েছে। আমরা সিদ্ধান্ত বলে দিতে চাই, পলাতক বিতাড়িত স্বৈরাচার তার কোনো জায়গা হচ্ছে না কোথাও। সে এখন দিল্লির নদী গার্ডেনে বসে বাংলাদেশের পরিস্থিতিকে নষ্ট করার চেষ্টা করছে। 10% সংখ্যালঘুদের বলে দিতে চাই, যদি মনে করে থাকো দিল্লিতে বসে তোমাদের মোদিজি বাংলাটাকে হালুয়ার মতো তোমাদের মুখে তুলে দিবে, মনে রাখবে এই বাংলা 10% জায়গাও তোমাদের থাকবে না। ইসকনের ব্যাপারে বলে দিতে চাই, এটা একটা সন্ত্রাসী সংগঠন। ইসকন মালয়েশিয়া নিষিদ্ধ, মধ্যপ্রাচ্যে নিষিদ্ধ, আফ্রিকায় নিষিদ্ধ, বাংলাদেশে ইসকনকে নিষিদ্ধ করতে হবে। একটা কথা বলে দিতে চাই, मोदी जी आपको सेवन सिस्टर्स पे ध्यान देना चाहिए। और हम लोग समझते हैं कि आप थोड़ा सा धमक देकर हमसे बंगला ले लेंगे और इस्कॉन के यहाँ पे इख्तितार पे बैठेंगे, ये हरगिज़ नहीं होगा। আল্লাহ আল্লাহর রাসূলের বিরুদ্ধে কলমার জবান ওঠে। এই কেরানীগঞ্জের কোন কোন যুবক রাজি আছো? যদি রক্ত লাগে রক্ত দিবা, যদি জেলে যেতে হয় জেলে যাবা, রাজপথে নিজের শেষ রক্তটুকু বিলা দিবা। কে কে রাজি আছো? আল্লাহকে তোমরা যদি ফিরাউন হয়ে আসো, আমরা মূসা হয়ে আসবো, নমরুদ হয়ে আসলে ইব্রাহিম হয়ে আসবো, হাসিনা হয়ে আসলে আল্লামা আহমদ শফিয়ার বাবুনগরী আর মামুনুল হক হয়ে এসে তোমাদের জবানকে জীবন থেকে নামিয়ে দেব, নামিয়ে দেব, নামিয়ে দেব। আমরা গভীরভাবে লক্ষ্য করছি কিছু রাজনৈতিক সংগঠন তারা এখনো ইসকনের বিরুদ্ধে মুখ খুলতেছে না, তারা সন্ত্রাসের পক্ষপাতিত্ব করতেছে। আমরা তাদেরকে ঘৃণা জানাই। যাদের মন মানে শুধু এমন, তাদের রাজনীতির মাঠ থেকে সরে দেওয়ার জন্য উদাত্ত আহ্বান জানাই। জুলাই আগস্টের প্রেতাত্মারা কখনো আনসার বাহিনীর উপরে ভর করে, কখনো আবার গার্মেন্টস শ্রমিকদের উপর ভর করে, কখনো আবার এই ইসকনের উপর ভর করে দেশের ভিতরে অরাজকতা সৃষ্টি করার অপচেষ্টা চালায়। কিন্তু তাদেরকে বলে দিতে চাই, আমাদের এই সোনার বাংলার তাওহীদি জনতা ভূত তাড়াতে কিভাবে হয় এটা তারা শিখে গেছে। কাপুরুষের দল আমার ভাইয়ের ঘাড়ে আঘাত করেছে। কাপুরুষ 6 জন মিলে একজনকে হত্যা করেছে। সাহস থাকলে বুকে আঘাত কর, বুকের ভিতর অনেক জোর, বুক পেটেছি গুলি কর। ये बात आया है दुनिया पर, हम फूल भी है तलवार भी है। সরকারের প্রতি উদাত্ত আহ্বান, আগামী 24 ঘন্টার মধ্যে ইসকনকে অবশ্যই নিষিদ্ধ ঘোষণা করতে হবে। নিষিদ্ধ ঘোষণা করা না হলে সারা বাংলাদেশের মধ্যে আগুন জ্বালিয়ে দেওয়া হবে। যখন সাইফুল ইসলাম আলিফ ভাইয়ের শরীরে অস্ত্রের দ্বারা আঘাত করা হচ্ছিল, মনে হচ্ছিল পৃথিবীর পরে 200 কোটি মানুষের শরীরে হিন্দুত্ববাদীরা অস্ত্রের আঘাত করতেছে। তারা আমাদেরকে ত্রিশূল আর দেশীয় অস্ত্র দেখায়। আমরা বলে দিতে চাই, মুসলিম জাতি যদি অস্ত্র হাতে নেয়, শুধু ইসকন কেন দিল্লি পর্যন্ত আমরা পৌঁছে যাবো ইনশাআল্লাহ। এই ইসকন এতদিন দালালি করেছে প্রথম সরকার হাসিনার, এখন হাসিনা বিদায় নিয়েছে, এখন আমরা ইন্ডিয়াতে বসে আমাদের মুসলমানদের ভিতরে দেশের ভিতরে এক বিভেদ সৃষ্টি করার জন্য আমাদের ভাইয়ের গায়ে আঘাত হেনেছে। ভাইয়ের গায়ে আঘাত হেনে নাই, পুরো মুসলিম মিল্লাতের কলিজার উপর আঘাত হেনেছে। শেষ পর্যন্ত ইন্ডিয়াতে যায় নিকা বসে মোদিকে সাথে নিয়ে এখন ষড়যন্ত্র করতেছে।
কখনো আনসার লীগ, ঠিক না ঠিক? তখন কোনো কিছুতে উপায় হয় নাই, ইসকন দিয়ে শেষ। তাদের ষড়যন্ত্র এই পর্যন্ত নিয়ে আসছে, আমার আপনার ভাইকে শহীদ করে দিয়েছে। আমি আপনাদের কাছে অন্তর্বর্তীকালীন সরকারকে আপনার চারপাশে যারা ঘুরঘুর করছে তারাও কিনা ইসকন এবং কাদিয়ানীদের দূষণ আছে কিনা, এই কাদিয়ানী দূষণ এবং ইসকনের দূষণরা যদি আপনার পাশে থাকে তাদেরকে ঝাঁটা পিটা করে তাড়িয়ে দিন, নচেত আপনাকে শান্তিতে থাকতে দিবে না। পরিশেষে বলতে সিলেটের মাটি রঞ্জিত করেছে ইসকন হচ্ছে এই সংগঠন যারা আমার ভাই সাইফুল ইসলাম আলিফের রক্তে আমার এই পবিত্র জমিন রঞ্জিত করেছে। সুতরাং যাদের হাতে আমার দেশ রঞ্জিত হয়েছে, যাদের হাত আমার ভাইয়ের রক্তে রঞ্জিত, ওই ইসকন বাংলাদেশে থাকতে পারে না। ইসকনের কোন কার্যক্রম বাংলাদেশে হতে দেওয়া হবে না। এবং অনতিবিলম্বে যারা সাইফুল ইসলাম আলিফকে শহীদ করেছে তাদের হত্যার বিচার কার্য বাস্তবায়ন করতেই হবে। বাংলাদেশের মাঝে একটি সন্ত্রাসী সংগঠন, খুনি, সন্ত্রাসী, ফাসাদ সৃষ্টিকারী, ধ্বংসাত্মক একটি সংগঠন, নাম হলো ইসকন। এবং এই ইসকনদের সাথে যারা নাকি যোগদান করেছে, আমাদের বাংলাদেশের যে নিষিদ্ধ একটা সংগঠন আছে ছাত্রলীগ, এই ছাত্রলীগ সংগঠন এখন ইসকনের সাথে যোগ দিয়ে তারা এই সন্ত্রাসী কাণ্ডগুলো তারা করতেছে।